আমাদের দেশে 52 বছর হয়েছে। এই 52 বছরে আমরা অনেক নেতা দেখেছি, 52 বছরে অনেক আইন দেখেছি, 52 বছরে অনেক শাসকের পরিবর্তন দেখেছি। খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ করতে পারে না। কেন পারে নাই ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে দেখেছেন আল্লাহ যে বিধান দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে দ্বীন দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে বিধানাবলী দিয়েছেন এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে, ভূখণ্ড লাগবে, রাজত্ব লাগবে। এজন্য আমার নবী মদিনায় যাওয়ার সময় দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমার জন্য একটা ভূখণ্ড দান করেন, পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন, একটা ভূখণ্ড ইসলামিক ভূখণ্ড হয় কখন? একটু গভীর আলোচনা বুঝবেন। ইবনে খালদুনের কিতাবে পাবেন, ইবনে ওয়াজির আল ইয়ামানির কিতাবে পাবেন। আমাদের উপমহাদেশের একজন শীর্ষ আলেম ছিলেন, আমাদের সিলেটের আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রাহিমাহুল্লাহ, তার কিতাব ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিনে পাবেন। একটা ভূখণ্ড, ইসলামী ভূখণ্ড হলে 4টা জিনিস লাগে। হুসুলুল আরজ, একটা ভূখণ্ড লাগবে, একটা মানচিত্র লাগবে। 2 নম্বর তাইফা মুমিনা, একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে। 3 নম্বর নাসবুল ইমাম, মুসলিম শাসক লাগবে। 4 নম্বর নিফাদে শরিয়া, ইনফাদে শরিয়া। এই জমিন সৃষ্টি করেছেন কে? না রাস্তে বলেন, আর রাস্তে বলেন। আমাদের রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রব লাত হতে পারে না, আমাদের রব মানাত হতে পারে না, আমাদের রব দুর্গা হতে পারে না, আমাদের রব চন্দ্র হতে পারে না, আমাদের রব সূর্য হতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রব একমাত্র বলেন, আমাদের রব একমাত্র। এবার কথা বুঝেন, রব কাকে বলে? রব হতে হলে 4টা জিনিস লাগে: সৃষ্টি, রিজিক, মৃত্যু, মৃত্যুর পর পুনরায় জীবন। আপনি কোরআন যদি ভালো করে পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের পাতায় 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 নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। তোমাদের আল্লাহর পরিচয় জানো? আল্লাহর 1 নম্বর পরিচয়, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, সুম্মা রাযাকাকুম। আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ শুধু রিজিক দেন নাই, সুম্মা ইউমীতুকুম। আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ শুধু মৃত্যু দিবেন না, সুম্মা ইউহয়িকুম। মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। আল্লাহ এরপরে বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোরা যারা ডোনাল্ড ট্রাম্পের রব মানিস, তোরা যারা মোদির রব মানিস, তোরা যারা আব্রাহাম লিঙ্কনের রব মানিস, তোরা যারা মূর্তির রব মানিস, তোরা যারা তারকার রব মানিস, তোরা যারা চন্দ্রের রব মানিস, তোরা যারা সূর্যের রব মানিস, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তারা সৃষ্টিও করতে পারবে না, রিজিক দিতেও পারবে না, মৃত্যুও দিতে পারবে না, মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবেন না। এই সব যেহেতু করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রবকে রাস্তে বলেন, রাস্তে বলেন। আমার বড় ভাই এলাকায় আসলে, আমার বড় ভাই এলাকার মানুষ যদি এরকম আওয়াজ দেয়, আমার এলাকায় 200 মানুষ হলে এর চেয়ে জুড়ে বলবে। চ্যালেঞ্জ। রমজান পরে বাইরে দাওয়াত দিব ইনশাআল্লাহ, আগামী রমজান পরে। এখন বলে গেলাম, বলেন আমাদের রবকে? আসমানের মালিক, রাস্তে বলেন। আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, তারকার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং জমিনে আইন চলবে আল্লাহ, কেন বাপের আইন আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই শুনেন, শুনে হয় নাই, হয় নাই, হয় নাই। 1 মিনিট বসেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, ঘরে ঘরে 52 বছর জ্বালছি, 52 বছর ঘরে জ্বেলেছি। এবার নতুন বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালবো, এবার নতুন বাংলাদেশে হাইকোর্টে কোরআনের আলো জ্বালবো, এবার নতুন বাংলাদেশের সব সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বালবো। সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না? নয় যুবক, ইনশাআল্লাহ। তোমার নেতা আমার নেতা, আমি বলবো যেখানে
আল্লাহর আইন যেখানে তাহলে এবার বুঝেন আল্লাহর নবী ক্ষমতা আল্লাহর কাছে দোয়া করেছেন কি করেন না? আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। খুব লম্বা ইতিহাস, 1400 বছর পৃথিবীর মুসলমান এক সিস্টেমে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতে রাশেদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্ধি হলো। উমাইয়া, তারপর আব্বাসি, তারপর ফাতিমি, মধ্যখানে সেলজুক, সর্বশেষ 800 বছর ছিল উসমানী খিলাফা। উসমানী খিলাফার পতন হলো 1924 সালে। আমি সব জায়গায় বলি, আজকে এখানেও বলছি, 1924 সাল থেকে 2024 এই 100 বছর পৃথিবীতে মার খেয়েছে মুসলমান। গত 100 বছর আমরা মার খেয়েছি, আর এই 100 বছর আমরা মার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বলেন। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। গত 100 বছর তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে পিটিয়েছে, এই 100 বছরে আমরা পরিপূর্ণ বদলা নেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো ইনশাআল্লাহ। পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা ওরা শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানে তালেবান বিজয় লাভ করেছে 2021-এ, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে 2024-এ, আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দ্বার প্রান্তে আছে। বাংলাদেশে 2024-এ আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই। আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহর কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ। এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও আমরা বিজয় হব, বলেন। ফিলিস্তিনেও আমরা বিজয় হব ইনশাআল্লাহ, বলেন। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজি, সুনানুন নাসাই হাদিস এনেছেন। ওই হাদিস বলে আমি সেকুলারিজমের দিকে আসতেছি, একটু ভালো করে হাদিসটা শুনেন। পৃথিবীতে আমরা এখন দুটো আধিপত্যবাদ দেখছি। এক আধিপত্যবাদ দেখছি আমরা ফিলিস্তিনে ইসরায়েলি ইহুদি আধিপত্যবাদ, আরেক আধিপত্যবাদ আমরা দেখছি ভারতে হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। 1400 বছর আগে সরওয়ারে দু আলম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহটা বাড়িতে গিয়ে জোরে বলেন। যে দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম। এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, হিন্দুস্তানে যারা হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আরেক আধিপত্যবাদী ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দিমাশকে যারা লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পৃথিবীতে ইহুদিবাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর জাতের কসম করে বলি, সব আধিপত্যবাদকে পরাজিত করে মুসলমানরা বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ। আধিপত্যবাদী শক্তি, আপনি ওপারে থাকেন, আপনার গুন্ডামি সীমান্তের ওপারে করেন, আপনাদের গুন্ডামি সীমান্তের ওপারে শুনেন, যারা গরুর মুদ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মনে রাখবেন এদেশে মুসলমান আছে 16 কোটি। এই 16 কোটি মুসলমানের একটা অস্ত্র আছে, যে অস্ত্রের নাম আল্লাহু আকবার। ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো? শোনেন মুসলমান, ভালো করে শোনেন। মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? কথা হয় না। মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? আমরা ভারতের গুন্ডামি হলো সিনেমায়, পাকিস্তান সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায়, চীন সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায়। গত 15 বছর আমরা কিছু করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমাদের দেশে ভারতের গোলামরা ক্ষমতায় ছিল। আমাদের দেশে ভোট চোর ভোট ডাকাত ভারতের দালালি করে ক্ষমতায় ছিল। এখন যারা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চান কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দিকে হাত বাড়ালে হাত ভেঙে গাছে ঝুলাই দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন।
আর যদি মনে করেন সুবহানাল্লাহ জুড়ে বলা জায়েজ নাই, আমার কাছে আইসেন, দলিল দিয়ে একদম কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী একটা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিরাপদে বের করান। আরেকটা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিরাপদে প্রবেশ করান। আরেকটা দোয়া করেছেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, মক্কায় আমার ক্ষমতা ছিল না, মক্কায় আমার রাষ্ট্র ছিল না, যার কারণে মক্কাবাসী আমাকে দিন প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী শরিয়া প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করতে দেয় নাই। আমার নবী দোয়া করেছেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মদিনায় আমাকে ভূখণ্ড দান করেন, ক্ষমতা দান করেন। ভালো করে বুঝেন। তাফসির ইবনে কাসির খুলেন, তাফসির ইবনে জারীর তাবারি খুলেন। এই উম্মার একজন শ্রেষ্ঠ মুফাসসির হলেন হযরত কাতাদা। কাতাদা থেকে বর্ণনা এসেছে, আতা থেকে বর্ণনা এসেছে, মুজাহিদ থেকে বর্ণনা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ক্ষমতার দোয়া করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভূখণ্ডের দোয়া করলেন? যুবকরা কান খাড়া করে শুনে রাখবেন। আজকে ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় এমন করে ঢুকাইছে, আজকে আমরা ইসলাম মনে করি শুধু মসজিদে, আজকে আমরা ইসলাম মনে করি শুধু সিন্নি খাওয়া, আজকে আমরা ইসলাম মনে করি শুধু তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে দ্বন্দ্ব করা। আজকে আমরা ইসলাম মনে করি নামাজের পর মুনাজাত আছে কিনা, এটা নিয়ে দ্বন্দ্ব করা। শুনেন, ইসলামে যেমন ইবাদত আছে, ইসলামে যেমন মুআমালাত আছে, ইসলামে যেমন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? কথা ভালো করে বুঝবেন। মুরব্বীর এত করে বুঝতেছে যে আমরা সব কি ওয়াজ করতেছে। সুতরাং শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করেছেন? কাতাদা রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, মুজাহিদ ব্যাখ্যা করেছেন, তাফসির ইবনে কাসিরে পাবেন, তাফসির ইবনে জারীর তাবারিতে পাবেন। তারা বলেছেন, লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি শরাইইল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই, মক্কি জীবনে ইসলামের ফরজ অনেক বিধান প্রতিষ্ঠা করতে পারেন নাই। মক্কি জীবনে আল্লাহ যে হুদুদাত দিয়েছেন, আমাদের দেশে 52 বছর হয়েছে, এই 52 বছরে আমরা অনেক নেতা দেখেছি, 52 বছরে অনেক আইন দেখেছি, 52 বছরে অনেক শাসকের পরিবর্তন দেখেছি। খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ করতে পারে না। কেন পারে নাই? ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দেখেছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে দ্বীন দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে বিধানাবলী দিয়েছেন এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে, ভূখণ্ড লাগবে, রাজত্ব লাগবে। এজন্য আমার নবী মদিনায় যাওয়ার সময় দোয়া করেছেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমার জন্য একটা ভূখণ্ড দান করেন, পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন, একটা ভূখণ্ড ইসলামিক ভূখণ্ড হয় কখন? একটু গভীর আলোচনা বুঝবেন। ইবনে খালদুনের কিতাবে পাবেন, ইবনে ওয়াজির আল ইয়ামানির কিতাবে পাবেন। আমাদের উপমহাদেশের একজন শীর্ষ আলেম ছিলেন, আমাদের সিলেটের আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রাহিমাহুল্লাহ, তার কিতাব ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিনে পাবেন। একটা ভূখণ্ড, ইসলামী ভূখণ্ড হলে 4টা জিনিস লাগে। হুসুলুল আরজ, একটা ভূখণ্ড লাগবে, একটা মানচিত্র লাগবে। 2 নম্বর তাইফা মুমিনা, একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে। 3 নম্বর নাসবুল ইমাম, মুসলিম শাসক লাগবে। 4 নম্বর নিফাদে শরিয়া, ইনফাদে শরিয়া। এই জমিন সৃষ্টি করেছেন কে? না রাস্তে বলেন, আর রাস্তে বলেন, আমাদের রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রব লাত হতে পারে না, আমাদের রব মানাত হতে পারে না, আমাদের রব দুর্গা হতে পারে না, আমাদের রব চন্দ্র হতে পারে না, আমাদের রব সূর্য হতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রব একমাত্র বলেন না, আমাদের রব একমাত্র। এবার কথা বুঝেন, রব কাকে বলে? রব হতে হলে 4টা জিনিস লাগে: সৃষ্টি, রিজিক, মৃত্যু, মৃত্যুর পর পুনরায় জীবন।
আপনি কোরআন যদি ভালো করে পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের পাতায় 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 নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, তোমাদের আল্লাহর পরিচয় জানো। আল্লাহর এক নাম্বার পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ শুধু রিজিক দেন নাই, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ শুধু মৃত্যু দিবেন না, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন। আল্লাহ আল্লাহ এরপরে বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোরা যারা ডোনাল্ড ট্রাম্পের রব মানিস, তোরা যারা মোদির রব মানিস, তোরা যারা আব্রাহাম লিঙ্কনের রব মানিস, তোরা যারা মূর্তির রব মানিস, তোরা যারা তারকার রব মানিস, তোরা যারা চন্দ্রের রব মানিস, তোরা যারা সূর্যের রব মানিস, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তারা সৃষ্টিও করতে পারবে না, রিজিক দিতেও পারবে না, মৃত্যুও দিতে পারবে না, মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবেন না। এই সব যেহেতু করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রবকে আসতে বলেন, আসতে বলেন। আমার বড় ভাই এলাকায় আসলে, আমার বড় ভাই এলাকার মানুষ যদি এরকম আওয়াজ দেয়, আমার এলাকায় 200 মানুষ হলে এর চেয়ে জুড়ে বলবে। চ্যালেঞ্জ, রমজান পরে বাইরে দাওয়াত দিব ইনশাআল্লাহ, আগামী রমজান পরে। এখন বলে গেলাম, বলেন আমাদের রবকে। আসমানের মালিক, আসতে বলেন। আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, তারকার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং জমিনে আইন চলবে আল্লাহ, কারো বাপের আইন আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই শুনেন শুনেন, হয় নাই হয় নাই হয় নাই, এক মিনিট বসেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, ঘরে ঘরে 52 বছর জ্বালছি, 52 বছর ঘরে জ্বেলেছি। এবার নতুন বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালবো, এবার নতুন বাংলাদেশে হাইকোর্টে কোরআনের আলো জ্বালবো, এবার নতুন বাংলাদেশের সব সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বালবো। সংসদে আল্লাহ কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নয় যুবক? ইনশাআল্লাহ। তোমার নেতা আমার নেতা, যেখানে আল্লাহর আইন যেখানে, তাহলে এবার বুঝেন আল্লাহর নবী ক্ষমতা আল্লাহর কাছে দোয়া করেছেন কি করেন না? আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। খুব লম্বা ইতিহাস, 1400 বছর পৃথিবীর মুসলমান এক সিস্টেমে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতে রাশেদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি হলো। উমাইয়া, তারপর আব্বাসি, তারপর ফাতিমি, মধ্যখানে সেলজুক, সর্বশেষ 800 বছর ছিল ওসমানী খিলাফা। ওসমানী খিলাফার পতন হলো 1924 সালে। আমি সব জায়গায় বলি, আজকে এখানেও বলছি, 1924 সাল থেকে 2024, এই 100 বছর পৃথিবীতে মার খেয়েছে মুসলমান। গত 100 বছর আমরা মার খেয়েছি, আর এই 100 বছর আমরা মার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বলেন। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। গত 100 বছর তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে পিটিয়েছে, এই 100 বছরে আমরা পরিপূর্ণ বদলা হওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো ইনশাআল্লাহ। পৃথিবীতে মুসলমানদের বিজয় পতাকা ওরা শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানে তালেবান বিজয় লাভ করেছে 2021-এ, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে 2024-এ, আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দ্বার প্রান্তে আছে। বাংলাদেশে 2024 আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই, আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহর কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ। এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও আমরা বিজয় হব, বলেন ফিলিস্তিনেও আমরা বিজয় হব ইনশাআল্লাহ বলেন। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজি, সুনানুন নাসাইতে হাদিস এনেছেন,
ওই হাদিস বলে আমি সেকুলারিজমের দিকে আসতেছি, একটু ভালো করে হাদিসটা শুনেন। পৃথিবীতে আমরা এখন দুটো আধিপত্যবাদ দেখছি। এক আধিপত্যবাদ দেখছি আমরা ফিলিস্তিনে ইসরায়েলি ইহুদি আধিপত্যবাদ, আরেক আধিপত্যবাদ আমরা দেখছি ভারতে হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। 1400 বছর আগে সরওয়ারে দু আলম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহটা বাড়িতে গিয়ে জোরে বলেন। যে দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম। এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, হিন্দুস্তানে যারা হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আরেক আধিপত্যবাদী ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দিমাশকে যারা লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পৃথিবীতে ইহুদিবাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর জাতের কসম করে বলি সব আধিপত্যবাদকে পরাজিত করে মুসলমানরা বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ। আধিপত্যবাদী শক্তি আপনি ওপারে থাকেন, আপনার গুন্ডামি সীমান্তের ওপারে করেন, আপনাদের গুন্ডামি সীমান্তের ওপারে শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মনে রাখবেন এদেশে মুসলমান আছে 16 কোটি। এই 16 কোটি মুসলমানের একটা বস্ত্র আছে, যে বস্ত্রের নাম আল্লাহু আকবার। ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো? শুনেন মুসলমান, ভালো করে শুনেন, মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? কথা হয় না। মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? আমরা ভারতের গুন্ডামি হলো সিনেমায়, পাকিস্তান সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায়, চীন সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায়। গত 15 বছর আমরা কিছু করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমাদের দেশে ভারতের গোলামরা ক্ষমতায় ছিল। আমাদের দেশে ভোট চোর ভোট ডাকাত ভারতের দালালি করে ক্ষমতায় ছিল। এখন যারা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চান কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দিকে হাত বাড়ালে হাত ভেঙে গাছে ঝুলাই দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যুবকরা প্রস্তুত আছেন? যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এবার আসেন মূল ওয়াদে। আমি বলছিলাম 1924 সাল পর্যন্ত পৃথিবীর সিস্টেম ছিল একটা। কি সিস্টেম ছিল? আমাদের খিলাফা ছিল। খিলাফার বিলুপ্ত হলো 1924 সালে। এর আগ থেকে খিলাফা এমনি দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু 1924 সালে কামাল আতাতুর্ক, কামাল পাশা, আতা মানে পিতা আর তুর্ক মানে তুরস্ক, গত শতাব্দীতে মুসলমানদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে। গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকিয়েছে। গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়েছে। গত শতাব্দীতে মুসলমানদের ভিতর সোশ্যালিজম, সমাজতন্ত্রবাদ ঢুকিয়েছে। জাতীয়তাবাদ মানে কি? এটা বুঝাইতে লাগে একটা জিনিস বুঝেন, আমাদের জাতীয় পরিচয় বাঙালি না, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। এই যুবকরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম। শুনছেন? মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, সবাই হাত তুলেন। এর বাইরে আমাদের কোনো পিতা, চাচি, জাতির কোনো খালা, জাতির কোনো ভাবি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন, আনা ইবনে আব্দুল্লাহ, আমার পরিচয় জানো আমি আব্দুল্লাহর বেটা। আমার পরিচয় জানো আনা মিন কুরাইশ, আল্লাহ আমাকে কুরাইশে পাঠিয়েছেন। আমার পরিচয় জানো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পরিচয় জানো আনা বাশারাতু ঈসা, আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম। কোন লেডি ফেরাউনের বাপ, কোন কুলের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। কথা পরিষ্কার, আকীদা পরিষ্কার। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। এবার এই শতাব্দীতে শুনেন, তাহলে হুজুরকে আমরা বাংলাদেশি না? অবশ্যই বাংলাদেশি, এটা আমাদের দেশীয় পরিচয়। আল্লাহ নবীর দেশীয় পরিচয় ছিল মাক্কি, হ্যাঁ,
কিন্তু মক্কায় যখন ইসলামের উপর টিকে থাকা কষ্ট হয়েছে, আল্লাহ নবী দেশীয় পরিচয় ছেড়ে তিনি মদিনা হিজরত করেছেন। বোঝা গেল আমার দেশের চেয়ে ঈমান বড়, আমার দেশের চেয়ে ইসলাম বড়। বলেন আমার দেশের চেয়ে ঈমান বড়। এটা হলো জাতীয়। এখন তারা আমাদেরকে বিভিন্ন জাতীয়তাবাদ ঢুকাইছে। আপনাকে বলেছে আপনি বাঙালি, অমুককে বলেছে তুমি তুর্কি, অমুককে বলেছে তুমি সিরিয়ান, অমুককে বলেছে তুমি পাকিস্তানি, অমুককে বলেছে তুমি উজবেকি। এখন দেখা যাচ্ছে এখানে বলছে তোমরা বাঙালি, এখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা তুর্কি, কামাল পাশারে আব্বা বানাও। এখানে বলেছে তোমরা সিরিয়ান, এই যে তোমার বাশার কি জানি আসাদ, তার বাপরে আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমরা উজবেকি, করিমের বাপরে আব্বা বানাও। এইভাবে প্রত্যেক জায়গায় শতাব্দীতে মুসলমানদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। মানে আমাদেরকে নানা শক্তিতে বিভক্ত করে, অথচ আমাদের পরিচয় একটা, আমরা মুসলিম। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই, জাতীয় পরিচয় নাই। এবার আসেন, এইভাবে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আজকে শুনেন, ফিলিস্তিনে কেন এত আমাদের রক্ত ঝরে, আজকে কেন গাজা রক্তাক্ত, এর কারণ আজকে চতুর্পাশে এই আরবের দালালগুলা বসে আছে। এই আরবের শাসকরা হলো ইহুদিদের পাঁচটা গোলাম। আজকে তারা বুক বিলাসিতায় বেসে যাচ্ছে, আর গাজা রক্ত বন্যায় বেসে যাচ্ছে, ফিলিস্তিন রক্ত বন্যায় বেসে যাচ্ছে। ইনশাআল্লাহ সময় আর বেশি দূরে নয়, পৃথিবীর সব দালালরা পরাজিত হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা আবার ফিলিস্তিন বিজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কথা ভালো করে বুঝেন ভাই, স্লোগান পরে দিবেন, বসেন, সময় কম। আসেন, এবার আসেন, একটা ঢুকিয়েছে জাতীয়তাবাদ, এটার চেয়ে আরো বড় যেটা ঢুকিয়েছে, এটার নাম হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। হ্যাঁ, এই ধর্মনিরপেক্ষতা নিয়ে সংক্ষিপ্ত আলাপ দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। ধর্মনিরপেক্ষতা কি? আমাদের বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, আমার দাদা উস্তাদ শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক অন্যতম নেতা ছিলেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে তিনি একটা কিতাব লিখেছেন, আল্লামা তাকি উসমানী, সামান্য ৬০-৭০ পৃষ্ঠার বই, অনেক গুরুত্বপূর্ণ। যে বইয়ের নাম হলো হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার। যারা তরুণ আছেন, এটা বাংলা অনুবাদ হয়েছে, এটা পড়বেন। হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেই বইয়ে তিনি খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি বর্ণনা করেছেন। খ্রিস্টানদের রাজ্য পরিচালনা অর্থাৎ আমরা যে রাষ্ট্রগুলোকে, যেমন ইউরোপের যে রাষ্ট্রগুলোকে আমরা খ্রিস্টান রাজ্য হিসাবে চিনি, খ্রিস্টান দেশ হিসাবে চিনি, খ্রিস্টান রাষ্ট্র হিসাবে চিনি, খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি কি ছিল? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার, কায়সার, গির্জা, গির্জা। মনোযোগ, খ্রিস্টান রাজ্য পরিচালনা একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার, কায়সার, গির্জা, গির্জা। গির্জা মানে তাদের মসজিদ, কায়সার মানে তাদের রাষ্ট্র। তো তাদের রাষ্ট্র পরিচালনা একটা মৌলিক মূলনীতি ছিল কায়সার, কায়সার, রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, গির্জা, গির্জা, গির্জা গির্জার মতো থাকবে। অর্থাৎ আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার পরিবারে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার বাচ্চাদেরকে নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্ম গির্জার মধ্যে থাকবে। কায়সার, রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের নেতৃত্বে কে আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কোন পথে চলবে? গির্জা মাথা কামাবে না। তাহলে প্রশ্ন হলো, ধর্ম থাকবে কোথায়? ধর্ম থাকবে গির্জায়। আচ্ছা বলেন, ধর্ম শুধু গির্জায় থাকবে, রাষ্ট্রে ধর্ম থাকবে না, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের?
আরো আসতে বলেন, আরো আসতে বলেন, জুড়ে বলেন। এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার আসেন খ্রিস্টানদের এই চিন্তা মুসলমানদের ভিতর কেমনে ঢুকছে? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী লিখেছেন, মুফাক্কিরে ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে জুব্বা পরে ঢুকেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে পোশাক পরে ঢুকেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে লেবাস পরে ঢুকেছে, ওই চিন্তা ওই পোশাকের নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। আসলে ধর্মনিরপেক্ষতা কি? শেখ আবু আব্দুল্লাহ মিসরি ধর্মনিরপেক্ষতার উপর লম্বা কিতাব লিখেছেন। যারা ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে, ধর্মনিরপেক্ষতার ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। আপনি ডিকশনারি খুলেন, ডিকশনারিতে দেখবেন ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কি দিয়েছে, গির্জার বৈপরীত্য ক্রমে রাষ্ট্র, অর্থাৎ গির্জার বিপরীত হবে রাষ্ট্র। গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, মসজিদ আলাদা, রাষ্ট্র আলাদা, এইটাকে বলা হয় সেকুলারিজম। তো এই সেকুলারিজম যারা আবিষ্কার করেছে তারা সেকুলারিজমের ব্যাখ্যা করেছে কি, অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, জীবন থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, অর্থনীতি থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, সংসদ থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, সংবিধান থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, রাষ্ট্র পরিচালনা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, বিচার ব্যবস্থা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। ধর্মনিরপেক্ষতা চায় সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে, সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে। আর ইসলাম কি মুছে যাওয়ার জন্য এসেছে না বিজয়ী হওয়ার জন্য এসেছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ধর্মনিরপেক্ষতা চায়, সেকুলারিজম চায় সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে, আর ইসলাম চায় সব জায়গায় ধর্মকে বিজয় করতে। সুতরাং যারা কালেমা পড়বে তারা কখনো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না। এবার একটা মাসালা দেখ, কঠিন। ঈমান ভঙ্গের একটা আধুনিক কারণ বলি, শুনেন যুবকরা। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার ওয়াজ কিন্তু এখনো শুরুই হয় নাই, ধৈর্য নিয়ে বসেন। সময় বেশি নষ্ট করবো না, দুষ্টামি করলাম। শুনেন, আমরা জানি মাজারে সিজদা দিলে ঈমান থাকে না যায়? যায়। মাজারে মান্নত করলে ঈমান থাকে না যায়? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দিলে ঈমান থাকে না যায়? এগুলা ঈমান ভঙ্গের কারণ আমরা তো জানি, কিন্তু ঈমান ভঙ্গের আরেকটা কারণ আমি বলি। এ দেখেন, আমি আপনাদের কাছে একটা বই নিয়ে এসেছি। এই বইয়ের নাম হলো মাকালাতুল কাউসারি। মাকালাতুল কাউসারি পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। তিনি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 80 বছর আগে। আমাদের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের যিনি খতিব, আমার উস্তাদে মুহতারাম, আমার মতে বাংলাদেশের তিনি সবচেয়ে বড় আলেম। আপনারা দ্বিমত করতেই পারেন, সমস্যা নাই। মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ হলেন সৌদি আরবের শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 1317 হিজরিতে। আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার উস্তাদ, অর্থাৎ আমার দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন 1371 হিজরিতে। অনেক বড় আলেম ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। তিনি অনেকগুলো ছোট ছোট প্রবন্ধ লিখেছেন, অনেকগুলো ছোট ছোট মাকালা লিখেছেন। আমার ভাই আব্দুল হাই সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনারও ছোট ছোট প্রবন্ধ আছে, এগুলা বিভিন্ন নামে প্রকাশিত হয়। আমারও প্রবন্ধ আছে, বিভিন্ন নামে প্রকাশিত হয়। বড় বড় লেখকদের লেখা বিভিন্ন নামে প্রকাশিত হয়। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ তার এই মাকালাগুলো, এটা দেখেন মাকালাতুল কাউসারি, অর্থাৎ আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ রচনা বলি। আসেন, এই মাকালাতুল কাউসারির 278 নম্বর পৃষ্ঠায়, মাকালাতুল কাউসারির 278 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ একটা মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফসলি দ্বীনি আনিদ দওলা। খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। খ্রিস্টানরা বলে রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না, সংসদে কোনো ধর্ম লাগবে না, অর্থনীতিতে কোনো ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় কোনো ধর্ম লাগবে না, হাইকোর্টে কোনো ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে কোনো ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম লাগবে না। এবার বলেন, এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের? আর আসতে বলেন, এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন, এই কথাগুলো মুসলমানদের না খ্রিস্টানদের?
আল্লামা কাউসানী লিখেছেন হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা